মামুনুর রশিদ প্রশ্ন করেছেন, রবিউল আউয়াল মাসের করণীয় বর্জনীয় সম্পর্কে জানতে চাই। আজ সন্ধ্যায় বাংলাদেশের আকাশে রবিউল আউয়ালের চাঁদ দেখা গেছে এবং তার মধ্য দিয়ে রবিউল আউয়াল মাসে আমরা প্রবেশ করে ফেলেছি। রবিউল আউয়াল মাস, এ মাসের বিশেষ করণীয় বা বিশেষ কোনো বর্জনীয় বিষয় আছে কি নেই, এবং এই মাসের বিশেষ কোনো তাৎপর্য কোনো হাদিসের আলোকে আছে কি না, এ বিষয়ে আমরা আলোকপাত করব। তবে প্রথমে বলে রাখি যে ইসলামে বছরের যে চান্দ্রবর্ষের 12টি মাস আছে, 12টি মাসের মধ্য থেকে সবচেয়ে শ্রেষ্ঠ এবং সেরা মাস হলো রমজান মাস, যেটাকে সাইয়্যিদুশ শুহুর বলা হয়েছে বিভিন্ন বর্ণনায়। আর রমাদানের পর অন্য যে 11টি মাস আছে, সেই 11 মাসের মধ্যে 4টি মাস আছে যে মাসগুলোকে কোরআনে কারীমের সূরা তওবা সহ বিভিন্ন আয়াতের এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের আলোকে 4টি মাসকে সম্মানিত মাস বলা হয়েছে। আর সেই 4টি মাস হলো জিলকদ, জিলহজ এবং মুহররম, আর রজব যেটা শাবানের আগের মাসটি। তো এই 4টি সম্মানিত মর্যাদাপূর্ণ মাস, আর রমজান হলো শ্রেষ্ঠ মাস। এর বাইরে যে মাসগুলো আছে সেই মাসগুলো সাধারণত সাধারণ মাস হিসাবে বিবেচিত হয়। আর এই মাসগুলোর মধ্যে থেকে একটি হলো রবিউল আউয়াল। রবিউল আউয়াল মাসটি বিশেষ কারণে আমাদের কাছে তাৎপর্যপূর্ণ। কোরআন হাদিসের কোনো বিশেষ ফজিলত বর্ণিত না হলেও এর তাৎপর্যের বিশেষ কারণ হলো যে আমরা জানি যে এই মাসটিতে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, এই মাসটি তিনি মৃত্যুবরণ করেছেন, ওয়াফাত তার হয়েছে। তো তার জন্ম এবং ওয়াফাত এই একই মাসে হওয়ার কারণে এই মাসটির প্রতি আমাদের বিশেষ আগ্রহ থাকে, এবং এই মাসটি যখন আসে আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা খুব বেশি স্মরণ করি, আমাদের খুব বেশি স্মরণে চলে আসে। কোরআন হাদিস থেকে আলাদা কিছু করণীয় এই মাস উপলক্ষে বলা হয়েছে এরকম কোনো বর্ণনা আমাদের জানা নেই। আবার এই মাস উপলক্ষে বিশেষ কোনো বর্জনীয় বিষয়ের কথা বলা হয়েছে তাও জানা নেই। তবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবস উদযাপন করার যে কালচার আমাদের সমাজে রয়েছে, এর কোনো নির্দেশনা কোরআন হাদিসে দেওয়া হয়নি। রবিউল আউয়াল মাস আসলেই আমরা ঈদ মিলাদুন নবী উদযাপনের চিত্র এবং দৃশ্য আমাদের সমাজে দেখতে পাই, এরকম কোনো নির্দেশনা হাদিসে দেওয়া হয়নি। আমরা যদি এই মাসের করণীয় বর্জনীয় বলতে যাই তাহলে বলতে পারি যে মাস উপলক্ষে স্পেশাল কোনো করণীয় নাই। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং ওয়াফাতের মাস হিসাবে আমরা তার কথা আমাদের অন্তরে স্মরণ হয়ে চলে আসবে, এটা একেবারেই একান্তই আমাদের প্রাকৃতিক বা আমাদের সাধারণ একটি বিষয় বলতে পারি। কোরআন হাদিসে কোনো নির্দেশ নেই। আর এই মাস উপলক্ষে আপনার ঈদ মিলাদুন নবী উদযাপন করা, এটি কোরআন হাদিসের আলোকে কোনো নির্দিষ্ট বিষয় নয়। এটিকে ইবাদত মনে করা হয়, সওয়াবের কাজ এবং বিশেষ পালনীয় মনে করা হয়, ইসলামের কাজ হিসাবে করা হয়, অথচ এই বিষয়ে কোনো নির্দেশনা নয়। সেক্ষেত্রে এটিকে বিদআত হিসাবে পরিগণিত করা যায়। তো এই হলো মোটামুটি রবিউল আউয়াল মাস সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা। এরপরে প্রশ্ন করেছেন এমডি রেজাউল করিম, আপনি লিখেছেন ঈদ মিলাদুন নবী নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করলে ভালো হয়। ইতিমধ্যে কিছু আলোচনা আমরা করেছি, আর এই বিষয়ে আমাদের ভিডিও আছে, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ সেই ভিডিওগুলো আপনারা দেখে নেবেন এবং সময় অনুযায়ী সেগুলো আমাদের পেজে পাবলিশড হবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। তবে এতটুকু বলি যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস উদযাপনের কোনো নির্দেশনা কোনো হাদিস থেকে নাই, না তিনি নিজে করেছেন, না তার কোনো সাহাবী করেছেন, না কোনো তার খলিফা করেছেন। তিনি সোমবারে জন্মগ্রহণ করেছেন, আর সেই জন্য তিনি সোমবারে সিয়াম পালন করতেন। এর বাইরে বছরে একটি দিন জন্মের দিবস উদযাপন করার যে কালচার আমরা দেখতে পাচ্ছি, এটা খ্রিস্টানদের মধ্যে। আর খ্রিস্টানদেরও এটি আবিষ্কৃত নাকি তারও আগে থেকে, এ বিষয়ে অনেক ইতিহাসবিদরা বলেন যে এটি প্যাগানদের থেকে এসেছে। এবং খুবই অবাক করার তথ্য হলো যে শয়তান পূজারীদের আপনার যে ভাষ্য আছে, সেই ভাষ্য মতে তারা আপনার এই জন্মদিবস উদযাপনের বিষয়টিকে খুব গুরুত্বের সাথে দেখে, এটাকে তারা গুরুত্বপূর্ণ মনে করে। আর জন্মদিবস উপলক্ষে যে মোমবাতি জ্বালানো হয় এবং এই যে আরও অনেক কাজ করা হয়, এই কাজগুলোর সবগুলোই আসছে আসলে বিজাতীয় সংস্কৃতি থেকে, যেটা একজন মুসলমানের জন্য অনুসরণ করা উচিত নয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সংবাদ বা জন্মের সময় ক্ষণটির কথা আমরা আলোকপাত করে আমরা আপ্লুত হই, আমরা আনন্দিত হই, সেটি সম্পূর্ণই আমাদের প্রাকৃতিক এবং ন্যাচারাল একটি বিষয়। কিন্তু তার জন্মের দিন ক্ষণ সময়কে আলোচনা পর্যালোচনা বিশেষভাবে উদযাপন করে নির্দেশ শরীয়ত আমাদেরকে যেহেতু দেয়নি, এবং তিনি নিজেও এটা করেননি, তার কোনো সাহাবী খলিফাও করেন নাই, তাহলে আমরা কিসের ভিত্তিতে করব? আমাদের তো অনুকরণ করতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং তার সাহাবীদের খলিফাদের। তো তাদের কেউ যেহেতু করেননি, অতএব পরে আবিষ্কৃত হওয়া এই বিদআত থেকে আমরা দূরে থাকবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। মাহফুজুর রহমান, আপনি লিখেছেন, আমি একজন বিবাহযোগ্য যুবক, ইনশাআল্লাহ শীঘ্রই বিবাহ করব। আমার বিবাহিত জীবন যেন সুখী হয়, ব্যাপারে কোরআন হাদিসের আলোকে আপনার পরামর্শ কামনা করছি। ভাই মাহফুজুর রহমান, আল্লাহ তাআলা আপনার বিবাহিত জীবনকে সুখী করুক এবং সমৃদ্ধ করুক, আমরা দোয়া করি। এ বিষয়ে আমাদের একটা বিস্তারিত ভিডিও বক্তব্য আছে, আমাদের অ্যাডমিন যারা আছেন আমি তাদেরকে অনুরোধ করব যে সেই লিঙ্কটি এই পোস্টের মন্তব্যের ঘরে দিয়ে দিন। সেই বক্তব্যে আমরা
ইসলামের আলোকে, কোরআন হাদিসের আলোকে একটি বিবাহ কেমন হওয়া উচিত, এই বিবাহের বিষয়ে বিস্তারিত আলোচনা আছে, সম্ভবত আধা ঘন্টারও বেশি সময়ের বক্তব্য, সেটা আপনি শুনে নেবেন। সেখানে বেশ কিছু রূপরেখা বলা আছে, বেশ কিছু রোডম্যাপ বলা আছে, সেগুলো আমল করলে আশা করি আমি উপকৃত হব ইনশাআল্লাহ বিদিনিল্লাহ।